আচ্ছা চলো আমরা এখানে দেখো ডট আছে, ডট কি আছে, এই ডটটা ট্রু করতে হবে। ট্রু থাকে, দেখছি ট্রু আছে এখানে, কারণ অপশন দেখা যাচ্ছে। তারপর আমরা ডটস ট্রু বলে দিই। ওকে, ডট অঙ্কগুলো দেখাচ্ছি। এই যেগুলো ডট, এই যেগুলো কি ডট, এগুলো দেখো তোমরা, ঠিক আছে। চলো এবার ফোন করে ফোন টিপতেছে, করতে হবে। দেখো এবার আমরা এখানে যাই, রিফ্রেশ করি, রিফ্রেশ ইনস্ট্যাক্ট ডট পেজ। আচ্ছা চলো আমরা এখানে মেবি ক্যারোসেলটার ইয়ে আছে, দাঁড়াও, এটা ঠিক আছে, হাইট উইট। না ফোকাস দরকার নাই, প্রেম অ্যাবসোলিউট লেফট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে নিয়ে আসতে হবে। ওয়েট 50%, উইট কাজ করলে কোনো একটা ঝামেলা আসছে, এই কাজ করতেছে না। হাইট উইট ট্রান্সফর্ম লাগবে না, ডট নিয়ে আসছিলাম। আচ্ছা ডট দেখো নিয়ে আসছি, আউল ডটস। এই দেখো আউল ডটকে পজিশন করলাম, ডট এগুলো ডটস কি করলাম, এটা হাইট, এটাও দিলাম ব্যাকগ্রাউন্ড, আর অ্যাক্টিভকে কালার দিলাম, ব্যাস এটাই। আউল ডটস করতে হয়, এই যে আউল ডটস। ওকে, এটার পজিশন কি বলতো আমাদের, কে দিচ্ছি আমরা, অ্যাবসোলিউট। কি দিচ্ছি আমরা, অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট। ওকে, আচ্ছা অ্যাবসোলিউট পরে করি, সেটা হচ্ছে কারণ এই আউল ডটস যদি কী কী আছে ক্লাস, আউল ডট তিনটে কেন, আর তিনটে স্লাইডের জন্য, চারটা চারটা আসবে। আউল ডটসের ভিতরে যে ডট, এই ক্লাসটা তুমি বাটন বলো, তাও সমস্যা নেই। বাটন ডট কি ক্লাস, আউল ডট। ওকে, এটাকে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড, ধরো কি দেওয়া যায়, ব্ল্যাক। এটা হাইট দিবা 5 পিক্সেল, উইথ 5 পিক্সেল, পেয়ে যাওয়ার কথা, হ্যাঁ পেয়ে গেছে। এবার আমরা কী করবো, মার্জিন দিয়ে এটাকে একটু ফাঁকা করে দিব, লেফট 5 পিক্সেল, আলাদা হয়ে গেছে। হাইট উইথটা একটু বাড়াও, তাহলে কাজ করবে। 10 পিক্সেল, উইথটা 10 পিক্সেল। গোলাকার জন্য কী করবো আমরা, বর্ডার রেডিয়াস 50%, ঠিক আছে। ওকে, আমরা এবার আউল ডট, এটাকে আমরা পজিশন কী করবো, অ্যাবসর্ব করবো, ঠিক আছে। এই যে এখানে এসে আমরা কী করবো, নিচে দেখা তো, এই নিচে দেখো বটম 0, তাহলে এইখানে ঢুকে যাবে, ঠিক আছে। একটু উপর উঠাই, টেক্সট অ্যালাইন সেন্টার হয়, সেন্টার আসবে না, কারণ যে অ্যাবসর্ব করে জায়গা নেই, আর জায়গা নেই। ওকে, এটাকে আমরা কী করি, লেফট থেকে নিয়ে আসতে হবে, লেফট -50%, তাহলে আমরা সরি, এই দেখো চলে আসছে। ওকে, এই কি করলে এখানে আসছে দেখি তো, এই যে 5% হওয়াতে এখানে একটু কমাই দিতে হবে আমাদের, মার্জিন লেফট, এই যে এখানে একটু 5%, এখানে দিচ্ছি আমরা 5 পিক্সেল না, তাহলে আমরা এখানে এই যে এখানে 48 দিকে দিচ্ছি আমরা, ওই যে হাইট উঠেছি জায়গা নিয়েছি, ঠিক আছে, 48 দিয়েছি। এবার দেখো আমাদের যেটা থাকবে অ্যাক্টিভ, সেটা একটু কালার হবে, দেখো হয়ে গেছে। রিফ্রেশ দাও, এবার এটা ক্লিক করে দেখো, এগুলো ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, কারণ ডটগুলো ইন্ডিকেট করে দেওয়া সম্ভবত। এবার যেটা থাকবে অ্যাক্টিভ, সেটা নিয়ে শুধু কালার। তুমি একটা কাজ করে এখানে নাও, আউল ডট জাভাস্ক্রিপ্ট মাধ্যমে যেটা অ্যাক্টিভ করে দেয়, সেটা কি থাকবে, ডট, এটা অ্যাক্টিভ থাকবে, তার কালার থাকবে হোয়াইট, বিজি কালার হোয়াইট। দেখো যেটা অ্যাক্টিভ সেটা সাদা হয়ে গেছে, এখানে ক্লিক করো, এটা অ্যাক্টিভ, এটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের মুখটা শেষ, আমাদের এগুলো লাগে, চলে আসছে।
এই হলো আমাদের ডট, যেটা অ্যাক্টিভ সেটাই কালার দেওয়া আসতেছে। তুমি ওটা পেডিং বাড়িয়ে দাও, শো লাগবে। এটা আমাদের এখানে পেডিং 200 পিক্সেল। ওকে, এটা একটু নামাতে হবে, যেমন লাইন হাইট দেওয়াতে আমাদের এটা নিচে নেমে গেছে। এটা হচ্ছে আমাদের পজিশন, কোথায় পজিশন, 45 এখন 50 দেওয়া যায়, তাহলে কত হয় 45, তাহলে নেক্সট 50 দেখতে কেমন হয়, 50 350। এই দেখো এখন ঠিক আছে 50। ওকে, আমার রিফ্রেশ দিই, তাহলে এটা চলে যাবে। এই যে এখানে ক্যামেরা দেখাচ্ছে, এটা বার, এখানে লেখা আছে, এখানটা কি স্ক্রল দেখা, স্ক্রল বার থাকে, যে এটার জন্য আমরা দেখাচ্ছি। আমরা যখন কোনো টেক্সট লিখবো তখন এটা হাইড হয়ে যাবে। এখন এই চলে গেছে, ওকে বলো। দেখো এবার আমরা যেটা অলরেডি এই যে এখানে নিয়েছিলাম, মাঝে কিন্তু নাই, এসপির মধ্যে ইনলাইন, তার কোনো জায়গা আসলে নেই। আমি তাকে ধরো ব্যাকগ্রাউন্ডে তাকে না বলে কাকে বলি, বাটনকে বলে দিই, ঠিক আছে? বাটন এটা দাঁড়াও, এই যে বাটন নিয়ে আসি, এটা কেটে বাটন এন্টার দিই, ঢুকে যাচ্ছে, ছোট হয়ে গেছে এটা, ঠিক আছে? রিফ্রেশ বাটন নিয়ে গিয়ে আছে, দেখো দাও 1 মিনিট, বাটন স্পেন্ড না দিই, বাটন নিয়ে গেছিল, দেখো এই দেখো বাটন, ওকে, কালার হোয়াইট। আমরা এখানে একটা কাজ করি, না হ্যাঁ তুলে দিই, এটা কোনটি বাটন, ম্যাডিজেন আউল ন্যাব, এই বাটন দরকার নেই আমাদের, আমরা বাটনে করবো, স্পেন করলে পায় না, ঠিক আছে? এই যে স্পেন না, এই যে বাটন, আউল ন্যাব ভিতরে যে বাটনটা আছে, আউল ন্যাব ভিতরে যে বাটনটা আছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এটা হাইট ধরো আউল ন্যাব ধরো দেওয়া যায় 10 পিক্সেল উইথ 10 পিক্সেল, আউল ন্যাব মেরে তাও তো পাচ্ছি না, আউল ন্যাব ডট আউল প্রিন্ট ব্যাকগ্রাউন্ড রেড, না মেন ডিক্টরে টাক দিই, পেয়ে যাবে। ওইটা আমি এটা চেঞ্জ করি না, ওইটাই ক্লাস আছে আউল ট্যাব আর টোন ব্যাকগ্রাউন্ড রেড, এটা এখন পাচ্ছি, ঠিক আছে? এখন পাচ্ছে কি করলাম আমি আসলে, কারণ ওদের সিএসএস আছে তো, এটা আমাদের চেক করতে হবে, ওদের সিএসএস কিছু পাচ্ছে, ঠিক আছে? আউল ওদেরকে রাখতো মেন ডিপ ধরে, আউল ক্যারোসেল মাই ডিজাইন, আমি এটা আউল ন্যাপ দিলে কাজ করে না, কারণ কোনো সিএসএস ওদের আছে কনফিগ, তুমি ওভাররাইড করতেছে না। আমরা কি করবো, মেন ডিপ থেকে আউল ক্যারোসেল মেন ডিপ, এর ভিতরে কি আছে আমাদের, আউল ক্যারোসেল কি মাই ডিজাইন একসাথে, এর ভিতরে আমাদের ধরতে হবে টার্গেট আউল ন্যাপ, এর ভিতরে আমাদের কি আছে বাটন, তাহলে কাজ করবে, সিঙ্গেল কাজ করতেছে না। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেখো এখন পেয়ে গেছে, ওকে। ওয়েট দিচ্ছি 20 পিক্সেল, এখনও পাচ্ছে, হাইট 20 পিক্সেল, ওকে। আমি একটু বাড়াই, তাহলে বেশি কম হয়ে যাচ্ছে, 40, এটাও 40 দিই, কারণ ওই যে বড় রাখবো,
40 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াস 50%। এবার কিন্তু মাঝে নাই, ওই লাইন হাইট দিয়ে আনতে হবে। লাইন হাইট 0.2 বা 0.35 দিই, আর 8 বেশি 1 দিলে দেখো 1 দিলে এখন ঠিক আছে। দেখছো আমাদের এই অ্যারো সিম্বল যেটা আছে একদম ইজিলি মাঝে, এগুলো চেক করতে হবে যখন আপডেট আসলে কিছু ক্লাস চেঞ্জ করে দিলে হয়, ঠিক আছে, সেগুলো চেক করলে হয়ে যায়। আসলে ওদের আপডেট কোডটা আমার দেখতে হয়, তাহলে আমি বুঝবো হ্যাঁ এই জায়গায় ওভাররাইট হচ্ছে। এটা এখন ইকুয়ালি মাঝে, সিম্পলটা কোনো কারণে। ওকে, এই হলো টোটালি আমাদের আউটকার